আজকে আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বলতে কি বোঝায়। তড়িৎ চুম্বকীয় বলের সংজ্ঞাটা হচ্ছে যে সাধারণত দুটি চার্জিত বা আহিত কণা কিংবা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ চুম্বকীয় বল বলা হয়। অর্থাৎ এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে মূলত দুটা বল কাজ করে, একটা হচ্ছে তড়িৎ বল আর একটা হলো চুম্বকীয় বল। এই দুটো বল মিলেই উৎপন্ন হয় তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, যখন কোনো চার্জিত বস্তু স্থির থাকে, ঠিক আছে, ধরে নিলাম যে এ একটা চার্জিত বস্তু এবং বি একটা চার্জিত বস্তু, এই দুইটা চার্জিত বস্তু যখন স্থির থাকে তখন যে বলটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তড়িৎ বল। ঠিক আছে, আচ্ছা, আর এই দুইটা চার্জিত বস্তু যখন গতিশীল হবে, গতিশীল হলে উৎপন্ন হয় হলো যে বলটা উৎপন্ন হয় সেই বলটার নাম হচ্ছে চুম্বকীয় বল। ঠিক আছে, এই দুইটা বল মিলে উৎপন্ন হয় তড়িৎ চুম্বকীয় বল। তো এটা মোটামুটি একটা সংজ্ঞা গেল। তো এখন আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখব যে আমরা জানি যে শীতকালে যদি আমরা শুকনো চুল, ঠিক আছে, এটা যদি মাথায় আঁচড়ানোর পরে সেই চিরুনিটা যদি আমরা ছোট ছোট কাগজের টুকরা কাছে যদি ধরি তাহলে দেখা যাবে যে চিরুনিটা সেই কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করবে। ঠিক আছে, তো এটা মূলত কেন হয়? এটা একটা স্থির বিদ্যুৎ প্রক্রিয়া। তো এটা কেন হয়? কারণ হলো যে এখানে চিরুনি এবং কাগজের টুকরার মধ্যে এক ধরনের বিপরীত, মানে উভয় বস্তুই বিপরীত চার্জে চার্জিত অবস্থায় থাকে। ঠিক আছে, বিপরীত আধানে চার্জ, মানে বিপরীত আধান থাকে, হয়তো একটা পজিটিভ চার্জে থাকে আর একটা নেগেটিভ চার্জে থাকে। তো যার কারণে এই চিরুনি এবং কাগজের টুকরা পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, এটা আমরা আরেকটু ভালো উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে মনে করো এই একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটি হচ্ছে পজিটিভ চার্জের একটা বস্তু। তো ঠিক এখানে যদি আমি বি আর একটা বস্তু নেই এবং এই বস্তু বলতে চার্জিত বস্তু হতে হবে। তো এ একটা চার্জিত বস্তু যার চার্জ হচ্ছে পজিটিভ, বি একটা চার্জিত বস্তু যার চার্জ হচ্ছে নেগেটিভ। এই দুইটা বস্তুকে যদি আমি কাছাকাছি রাখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, অর্থাৎ বিপরীত চার্জ। ঠিক আছে, এই দুইটা চার্জিত বস্তু। তো এই দুইটা চার্জিত বস্তুকে যদি আমি কাছাকাছি রাখি তাহলে এদের মাঝখানে যে বলটা কাজ করবে সেটা হলো আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, যেহেতু বিপরীত চার্জ হওয়ার কারণে। আর যদি একই চার্জ হয় তাহলে কিন্তু বিকর্ষণ হবে। যেমন এখানে আরেকটা বস্তু আমি নিলাম, মানে চার্জিত বস্তু নিলাম, অবশ্যই চার্জিত বস্তু হতে হবে। তো এটা হলো পজিটিভ চার্জের একটা বস্তু হলো সি, ঠিক এর পাশেই আমি আরেকটা বস্তু নিলাম ডি, এটাও পজিটিভ চার্জের বস্তু। তো দুইটা চার্জিত বস্তুরই দুইটাই কিন্তু পজিটিভ চার্জের বস্তু দুইটাই। তো এই পজিটিভ চার্জ হওয়ার কারণে এই মানে একই চার্জ হওয়ার কারণে এই দুইটা বস্তুর মধ্যে কিন্তু বিকর্ষণ হবে। ঠিক আছে, তার মানে দাঁড়ালো যে যদি বিপরীত হয়, বিপরীত চার্জের বস্তু হয় তাহলে কিন্তু আকর্ষণ হয় এই দুইটা বস্তুর মধ্যে। আর যদি একই চার্জের দুইটা বস্তু, চার্জিত বস্তু যদি পাশাপাশি রাখা হয় তাহলে দুইটার মধ্যে কিন্তু বিকর্ষণ ঘটে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বলতে কি বোঝায়। তবে এখানে আরেকটা ব্যাপার, এই চার্জিত বস্তুটা কি, এই এটা কিন্তু একটা কোশ্চেন থাকে যে চার্জিত, আমি বারবার এখানে আলোচনা করলাম যে চার্জিত বস্তু কি। তো এটার উপর একটা ভিডিও আমি তৈরি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে চার্জিত বস্তু বা আহিত বস্তু কি এবং কিভাবে একটা বস্তুকে চার্জিত করা হয় বা আহিত করা হয়। তো এটা অনেক বড় একটা লেসন হবে, যার কারণে এখানে আমি চার্জিত বস্তু নিয়ে কোনো কথা বললাম না। এটা যে কোনো একটা সময় আমি এটার উপরে একটা ভিডিও বানায় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো।